এভরিওয়ান, ওয়েলকাম টু বাবি স্পাইসি ক্যান্ডি। কেমন আছো তোমরা সবাই? আজ বানিয়েছি ওয়েস্টেড চিলি সস। তার জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি? চিকেন ম্যারিনেশনের জন্য আমরা এখানে আদা রসুন বাটা, এখানে কর্নফ্লাওয়ার, আর এখানে ময়দা, গোলমরিচের গুঁড়ো, ডিম আর লেবু নিয়েছি। এবার আমরা চিকেন নিয়েছি। আমি বোনলেস চিকেন নিইনি, আমি হাড়ওয়ালা চিকেনই নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, দেন নুন দিয়ে দেবো। এবার পরিষ্কার হাতে ভালো করে ম্যারিনেশন করে নেব। ভালো করে মাখানোর পর এখানে ব্ল্যাক পেপার আমরা ভালো করে ছড়িয়ে নিলাম। ব্ল্যাক পেপার ছড়িয়ে নেবার পর এখানে আদা রসুন বাটা বেশ করে দেবো, কারণ এটা চিলি, যেহেতু চিলি একটা আইটেম, তো এবার ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। ভালো করে ম্যারিনেশন হয়ে যাবার পর এখানে ওয়েস্টার সস আমি অ্যাড করছি। 1 টেবিল স্পুন আমি ওয়েস্টার সস অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এখানে কর্নফ্লাওয়ার আর এখানে ময়দা অ্যাড করে এখানে একটা ডিম আমরা ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে আমরা ভালো করে এখানে লঙ্কার গুঁড়ো অল্প ইউজ করে তারপর আমরা হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। ভালো করে চিকেনটাকে একটা কোটিং দিয়ে দেবো। এবার আমি এখানে অল্প তেল ইউজ করেছি ম্যারিনেশনের জন্য, খুব ফাইন ম্যারিনেশন হয়। ভালো করে ম্যারিনেশন করে আমরা এখানে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো, যেহেতু আমার হাতে সময় নেই। এবার আমরা পরিষ্কার কড়াইতে একটু ভালো করে তেল ঢেলে নেবো চিকেনটাকে ফ্রাই করার জন্য। এবার তেলটা গরম হতে দেবো, গরম হয়ে গেছে, চিকেনটাকে আমরা ফ্রাই হতে দিয়ে দেবো। এবার এই চিকেনটাকে আমরা একটু ক্রিপসি টাইপের ফ্রাই করে নেবো। পিঠটা ভাজা হয়ে গেলে আবার উল্টে পাল্টে দেব, যাতে পরের পিঠটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এবার আমরা উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি চিকেনটাকে ভালো করে। এবার ক্রিপসি টাইপের একটু কড়া কড়া করে চিকেনটাকে ভাজবো। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব চিকেনটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ছাঁকা তেলের থেকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো করে কাঁচা যাতে গন্ধটা চলে যায় নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমরা এখানে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম কিউব কিউব, সেই ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এখানে পেঁয়াজটাকে অ্যাড করব। পেঁয়াজটাকে অ্যাড করার পর আমরা পেঁয়াজটা এখানে লঙ্কা কুচিওটা আমরা অ্যাড করলাম পেঁয়াজের সাথে সাথে। এবার ভালো করে আমরা নাড়াচাড়া করে নিলাম। বেশ অনেকক্ষণই নাড়াচাড়া করব, যাতে ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয়ে যায়। এবার আমরা স্প্রিং অনিয়ন আর এখানে আমরা গার্লিক যে পাতাটা মানে হচ্ছে গাছটা দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব হাই ফ্লেমে। এবার আমরা সস অ্যাড করছি, এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর ওয়েস্টার সসটা আমরা এখানে অ্যাড করছি। আমরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে রেড চিলি সস আমি অ্যাড করছি। রেড চিলি সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা এখানে নাড়াচাড়া করে নেব পুরোটার সাথে। এবার আমরা এখানে ব্ল্যাক পেপার ইউজ করছি একটু ঝালের জন্য, আর এখানে একটু নুন, স্বাদ মতো নুন, আর এখানে আমরা মিষ্টির বদলে এখানে হানি ইউজ করছি। চিনি দেবেন না, হানি দেবেন। হানি দিলে একটা ভালো সুন্দর একটা স্মেল আসে। দেন আমরা এখানে সোয়া সস অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমরা ফ্রাইড করা চিকেনগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো পুরো চিকেনের গায়ে, যাতে একদম সসটা লেগে যায়। এবার স্প্রিং অনিয়ন ওপর থেকে আমরা ছড়িয়ে দেবো, আর এখানে আমরা রসুন গাছটাও উপর থেকে ছড়িয়ে দেবো দুটো। নাড়াচাড়া করে আমরা এখানে ভিনিগার একটু অ্যাড করব। ভিনিগার অ্যাড করে তৈরি হয়ে যাবে চিলি ওয়েস্টার সস। কেমন হয়েছে অবশ্যই জানাবে আর কমেন্ট করবে, শেয়ার করবে আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।